যিনি ওনাকে আমি আমার জীবনের 1 বছর তাকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে তার আমার জীবনে 1 বছর কমায় দিলাম। খালেদা জিয়া জীবনের দীর্ঘায়িত হোক 1 বছর। সেদিন বেগম খালেদা জিয়াকে আমার বনগ্রামের মাটিতে দাঁড় করিয়েছিলাম। আবার উনি 96 সালে দলের দুঃসময়, যখন উনি 88 সালেও দলের দুঃসময়, দলীয়ভাবে তো বলার ক্ষমতা আমার নাই, ব্যক্তিগতভাবে বলতে পারি। আমার ব্যক্তিগত মনে হয় যে এমন কোনো বাধা আছে যে বাধা পেরিয়ে তার মাতা মৃত্যুশয্যায় সেখানে আসতেও তার বাধা সৃষ্টি হয়েছে। এটা অনেক মস্ত বড় বাধা, যে বাধা অতিক্রম করে সে আসলে হয়তো তার জীবনের নিরাপত্তা থাকবে না, দেশের তার রাজনীতির ক্ষতি হতে পারে, জাতির ক্ষতি হতে, দলের ক্ষতি হতে পারে। এত বড় ক্ষতির সম্মুখীন না করে তিনি মার এই পাশে এসে দাঁড়াচ্ছেন না, সে কত বড় দায়িত্ব নিয়ে আছে আজকে বাংলাদেশে। আর তখন নেতা নাই বিএনপি, আজকে জিয়াউর রহমান নাই, খালেদা জিয়া যে অসুস্থ, মৃত্যুর শেষ পর্যায়ে, এন্ড অফ দ্য লাইফ, আর তাকে ব্যাক হবে কি হবে না এ জাতি আশা করতে পারতেছে না, আমাদের মনের অনুভূতি আসতেছে না উনি আবার ফিরে আসবেন। তারপরেও আমরা আশা করব আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি ওনাকে দীর্ঘায়িত করো, আমাদের জীবনকে নিয়ে, আমাদের জীবনের সময়কে নিয়েও যিনি ওনাকে আমি আমার জীবনের 1 বছর তাকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে তার আমার জীবনে 1 বছর কমায় দিলাম। খালেদা জিয়া জীবনের দীর্ঘায়িত হোক 1 বছর। কারণ আমি কেন বলি, আমি বলার কথা আমার অনুভূতি আছে। কারণ আমি খালেদা জিয়াকে 88 সালে আমি যখন যৌবন, আমি তখন চেয়ারম্যান ছিলাম বিশ্ব রোড আর আতাইকেলে ইউনিয়ন, আপনারাও চিনবেন, আমাদের স্কোয়ারের মালিকের ইউনিয়ন, আমি সেই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, তাদের সঙ্গে প্রতিযোগিতাকারে আমি চেয়ারম্যান ছিলাম। আমি রাজপথে সেদিন বেগম খালেদা জিয়াকে আমার বনগ্রামের মাটিতে দাঁড় করিয়েছিলাম। আবার উনি 96 সালে দলের দুঃসময়, যখন উনি 88 সালেও দলের দুঃসময়, 96 সালের 1996 সালেও দলের দুঃসময়, ওনাকে আমি সেদিন সম্বর্ধনা দিয়েছিলাম। তখন আমাদের পাবনা জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বকুল ভাই, আপনার বকুল ভাইয়ের নাম শুনেছেন, বীর মুক্তিযোদ্ধা বকুল ভাই, উনি বলেছিলেন যে লিডার তার দায়িত্ব নেওয়া কাম নাই, রাজপথে তাকে দাঁড়ানোর দরকার নাই। তখন পটল ভাই আমাদের মন্ত্রী ছিল, যুবমন্ত্রী, পটল ভাই বলল যে জ্যোতি তুমি এত বড় দায়িত্ব নিয়ে নেও না। আমি যে না, আমার এলাকায় জনগণ বলেছে বেগম খালেদা জিয়া এখানে নামবে। আমি তাকে রাজপথে 96 সালে 1 মিনিটে নামার জায়গায় 19 মিনিট উনি বক্তব্য দিয়েছিলেন। আমার ফটোটা নাই, নিয়ে আসলে দেখতাম আমার একটা ইশারায় আঙ্গুলে হাজার হাজার লোক স্তব্ধ। বেগম খালেদা জিয়ার কত সবাই 19 মিনিট বক্তব্য দিয়েছিলেন। আমার সেই অনুভূতিতেই আমার নেত্রীর কাছে এসেছি। আমি আমার জীবনে আমি আশা করি আল্লাহ ওনাকে অন্তত জাতির জন্য আর একটা সময় দিক, আগামী পার্লামেন্টটা নির্বাচনে উনি দেখে যাক এবং বিএনপিকে আগামী দিনে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করে উনি আমাদেরকে দেশ এবং জাতিকে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিক, এটাই আমরা তার কাছে আশা, আল্লাহর কাছে আশা করি। তারেক রহমানের আশা নিয়ে আসলে সরকার বা বিরোধী রাজনৈতিক দলের কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা? দেশটা যে কোথায় চলতেছে আমরা ভাবতেই পারতেছি। আদেও এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা কেন যেন সন্দেহ হচ্ছে, এবং আজকে কি হচ্ছে এটা বলার মতন এই মুহূর্তে নেত্রীর শয্যার পাশে দাঁড়িয়ে আর রাজনীতির কথা বলতে চাই না। শুধু একটা বলবো যে বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক জিয়া বাংলাদেশে যদি কোনোদিন এই দ্রুতগতিতে না আসে, এই জাতির জন্যে একটা বড় মর্মান্তিক সৃষ্টি হবে, যা খেসারত জাতি কোনোদিন আর কোনো নেতা দিতে পারবে না। এই মুহূর্তে তারেক জিয়াই বাংলাদেশের নেতা, আর কোনো নেতা নাই। আপনি দেখেন জনপ্রিয়তা, দেখেন আসতে দেন, দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টের থেকে উনি যেখানে যাবে সেখানে জায়গা দেওয়ার সময় হবে না। আমি তো মৃত্যুশয্যায়, আমার বয়স কিন্তু অনেক, 77 বছর আমার বয়স, তারপরেও আমার স্পিড, আমার উদ্যম, আমার দেশ এবং জাতি এবং বেগম খালেদা জিয়া এবং আগামী তারুণ্যের প্রতি তারেক জিয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ
দিয়ে আমি এই দেশ এবং জাতি এবং দলকে প্রতিষ্ঠিত করব। আমি কোথায় আছি এটা জানি না, আমি জানি বাংলাদেশ বেগম খালেদা জিয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আজকের তারেক জিয়ার হাতে আমরা অর্পণ করতেছি। এর বিকল্প চিন্তা কোনো লাভ নেই। তার সুস্থতায় আসলে আপনারা কি করতেছেন? আমরা সমস্ত আমাদের থানায় প্রত্যেকটি ইউনিয়নে আমরা তার জন্য দোয়া দিছি। সারা পাবনা জেলার সমস্ত জায়গায়, পাবনার সমস্ত অলিগলিতে আমাদের নেতা শিমুল বিশ্বাস, আমাদের নেত্রীর কাছের লোক, কিন্তু আমরা শিমুল বিশ্বাস বেগম খালেদা জিয়ার সহকারী, এই জন্য আমরা তার কাছে যাওয়ার আরও বেশি সুযোগ পেয়েছি, যা অন্য কোনো জেলার লোক পায় নাই। আমরা যখন মনে করছি বেগম জিয়াকে দেখবো, আমরা তখনই ঠিক। এই জন্য আমাদের অনুভূতিটাও অন্য জেলার চাইতে আমাদের বেশি। আমরা বেগম খালেদা জিয়ার এত কাছে আছি, এত কাছে অন্য কোনো জেলার নাই।